তো বন্ধুরা আমাদের শহরে হয়ে গেল এক বড় বন্যা, আর এই বন্যার মাঝখানে চলে আসলো একটি জায়ান্ট ব্লুপ। বাকি এগুলো কিভাবে হলো সেটি জানার জন্য পুরো ভিডিও দেখুন। আরে স্যার, আমাকে এত সকাল সকাল কেন ডাকলেন? আমার সময় নষ্ট করার জন্য কেন ডাকলেন? আমাকে তাড়াতাড়ি বলুন। আরে আকাশ, আমি তোর সময় নষ্ট করার জন্য তোকে ডাকিনি রে পাগলা। আমি বুঝতেছি না সবাই আমাকে এত ফোন দিতেছে কেন সকাল থেকে। আরে স্যার, বাইরে আসুন তাড়াতাড়ি। স্যার, আমরা আকাশকে নিয়ে যাচ্ছি সমুদ্রে। আমরা একটি আজব প্রাণী দেখতে পেয়েছি। প্রাণীটিকে উদ্ধার করতে হবে। আকাশকে নিয়ে গেলাম। আরে ভাই, তোমরা কি দেখতে পেয়ে গেছো? এখন আমাকে যেতে হবে সমুদ্রে। আরে ভাই, কি দেখতে পেয়েছি এটা তো গেলেই দেখতে পারবা। এখন কথা না বলে চুপচাপ গাড়ি চালাও। হ্যাঁ ভাই, চালাচ্ছি তো। এই তো চলে এসেছি সমুদ্রে। এখন তাড়াতাড়ি বলো, সমুদ্রে তোমরা কি দেখতে পেয়েছো? আমারও দেখার জন্য অনেক আগ্রহ হচ্ছে। আরে এটা তো একটা আজব মাছ দেখতেছি। এরকম মাছ তো আমি কখনো দেখিনি। একে যেতে দিও না, কোনোভাবেই যেতে দিও না, ভালো করে ধরো। আরে আকাশ, তুই কি জানিস এটা কি প্রাণী? আরে না স্যার, আমি কিভাবে জানবো? আরে এটা হচ্ছে ব্লুপ। এটা অনেক দামি একটি প্রাণী। এটা তুই তোর বাসায় নিয়ে যা, আর অনেক বেশি খাওয়া দাওয়া করা। যত টাকা লাগে আমি দেবো। ওকে তো বন্ধুরা, ব্লুপটিকে আমি আমার গাড়িতে নিয়ে নিয়েছি। এখন এটাকে বাসায় নিয়ে যাই আর অনেক বেশি খাওয়াই। স্যার তো বললো যত টাকা লাগে সে দেবে। আমার তো মনে হচ্ছে এটা কোনো দামি প্রাণী। আচ্ছা, আমি বেশি কথা না বলে তাড়াতাড়ি করে সাবধানে গাড়িটি বাসায় নিয়ে যাই। 2000 years later. আরে তোমরা কি জানো আমার বাবা কত বড়? উনি যদি জানে তোমরা আমাকে ধরেছো, পুরো শহরকে ধ্বংস করে দিবেন। এখনো সময় আছে, ছেড়ে দাও। আরে আমি এরকম ধ্বংসের হাত থেকে আমার শহরকে অনেকবার বাঁচাইছি, তাই তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি থাকো, আমি খাবার আনছি। তো বন্ধুরা, এখন এই ব্লুপটিকে খাবার দিতে হবে, কিন্তু কি খাবার দিব এটাকে, এটাই তো বুঝতেছি না। যাই হোক, জঙ্গলের দিকে যেতে থাকি। কোনো প্রাণী পেলে একে মেরে খাইয়ে দিব, তাতে কিছু টাকা আমার পকেটেও ঢুকবে। কিন্তু ভাই, জঙ্গলের ভেতর তো অনেক বড় বড় প্রাণী থাকে, ওরাই যদি আমাকে আবার তন্দুরি বানিয়ে খেয়ে নেয়। যাই হোক ভাই, ভয় পেলে চলবে না। এই তো চলে এসেছি জঙ্গলে। এখন আমি আমার গাড়িটি নিয়ে হিরো আলম স্টাইলে তাড়াতাড়ি জঙ্গলের ভিতর চলে যাই। অনেক দিন পর জঙ্গলে আসলাম, তাও আবার একা একা। ওই তো একটা ডাইনোসর দেখতে পাচ্ছি, একেই মেরে ফেলি। AK-47 এর গুলি। আরে ভাই, এটা তো আমাকেও মারতে চাইলো। অনেক কষ্টে আমি এই ডাইনোসরকে গাড়ির ভেতরে ঢুকাই। এ তো অনেক ভারী হয়েছিল। ডাইনোসরের ভরে আমার তো গাড়িও তেরিং বেরিং করা শুরু করে দিল। তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। এর বাবা যদি আমাকে দেখে না, একদম আমাকেই তন্দুরি বানিয়ে খেয়ে নেবে। আরে বলো, এটা দিয়ে তো 3-4 বছরের খাবার হয়ে যাবে, তাই না? আরে এটা দিয়ে তো আমার 1 ঘন্টার খাবারই হবে না। আমার আরো খাবার চাই। আরো খাবার নিয়ে আসো, জলদি নিয়ে আসো। আরে যাচ্ছি যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছ কেন? তুমি এখানেই থাকো, আমি খাবার নিয়ে আসছি। আরে ভাই, একে তো বলে দিলাম খাবার নিয়ে আসছি, কিন্তু আমি এখন খাবার কোথায় পাবো? আরে ভাই, মনে পড়েছে, আমি কিছুদিন আগে একটি খবর দেখেছিলাম। ইস্টার্ন প্লেসের জায়গায় নাকি একটি খাবার আছে, যেটা খেলে মানুষ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর 2-3 বছরে কোনো খিদাও লাগে না। ওইটাই নিয়ে এসে একে খাইয়ে দেই। আমার তো আর কোনো ক্ষতি নেই, মরলে ওই মরবে, আমার কোনো সমস্যা নেই। আরে ভাই, চলে এসেছি। এটার উপরে মনে হয় সেই খাবার, মানে ওই ওষুধ আর কি, যেটা খেলে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কিন্তু আমি এই জিগজ্যাগ রাস্তা দিয়ে উঠবো কিভাবে? যাই হোক, কষ্ট করে উঠে নেই, পরে টাকা তো পাবোই। ভাই, পুরো 3 ঘন্টার পরে এখানে উঠলাম, অনেক কষ্ট হয়েছে উঠতে। এখন তাড়াতাড়ি ওষুধটা নিয়ে নেই, কিন্তু ভাই অনেক উপরে, এটা অনেক ভয় করতেছে। যাই হোক, এই তো ভাই, এইটাই সেই ওষুধ। তাড়াতাড়ি এটা আমার গাড়ির ভেতরে নিয়ে নেই। ওকে তো বন্ধুরা, আমি ওষুধটা গাড়ির ভেতর নিয়ে নিয়েছি। এখন আর এই জিগজ্যাগ রাস্তা দিয়ে নামবো না, ডাইরেক্ট এই র্যাম্প দিয়ে জাম্প দিয়ে দেবো। জানি ভাই, এটা আমার জীবনের রিস্ক রয়েছে, কিন্তু এই জিগজ্যাগ রাস্তা দিয়ে নামতে গেলে আমার ধৈর্যের সীমা একদম পেরিয়ে যাবে। এই তো ভাই, দিয়ে দিলাম জাম্প। এখন ভাই দেখার বিষয় হলো, আমি এত উপর থেকে নিচে পড়লে বাসি কিনা। না ভাই, মরি নাই, বাইচা আছি। তোমাদের দোয়ায় একদমই বাইচা আছি। শুধু গাড়িটার 14টা বাজে গেছে, ব্যাপার না, পরে টাকা দিয়ে সব ঠিক করে নিব। তো ভাই, আমি আমার বাসায় চলে এসেছি। আরে বলুপ, দেখো এটা আমি কি নিয়ে এসেছি। এটা খেলে তোমার আর 2-3 বছরের খিদাই লাগবে না। আরে হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আরে এটা দিয়ে তো আমার কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। আমার আরো খাবার চাই, আরো খাবার আনো, আরো খাবার আনো, আরো আনো। আরে হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এত রাগ করতে হবে না, এখনই যাচ্ছি তোমার জন্য আরো খাবার আনতে। আরে ভাই, এটা ব্লুপের পেট নাকি আরো কিছু? কত খাবার আনলাম, এখনো পেট বললো না। এটা তো ব্লুপের পেট না, এটা একটি সমুদ্র। যাই হোক, এখন আমি একটা বুদ্ধি পেয়ে গেছি। আমার ওল্ড হাউসের এসব ওকে খাইয়ে দেবো, তাইলে আর কিছু খাইতে চাইবো না। তো সবকিছু আমি আমার গাড়ির উপরে নিয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি আমার বাসায় চলে যাই সাবধানে, কারণ একটু উল্টা পাল্টা হলে
উল্টে যাবো। গাড়ি যেমনে তেরিং বেরিং করতেছে কখন না পড়ে যাই। এখন এইগুলাই আমি একে খাওয়াবো। কোথায় গেলে ব্লোপ? আরে ব্লোপ কোথায় তুমি? আরে ব্লোপ ব্লোপ, আরে ব্লোপ আবার কোথায় চল? আরে ভাই এটা কি গেল? এত বড় ব্লোপ আমার সামনে দিয়ে গেল। ভাই রে ভাই, ব্লোপ এত বড় হয়ে গেল কি করে? কিছুই তো বুঝলাম না। আর ভাই এটা কি হচ্ছে? শহরে তো পুরো বন্যা হয়ে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই। আর ভাই পানি তো বাড়তে আছে, একদমই থামার নামই নিচ্ছে না ভাই। আকাশও তো একদম পরিষ্কারই আছে। আরে ভাই একটা হেলিকপ্টার যাচ্ছে মনে হচ্ছে। হেলিকপ্টারটা যদি এখন আমাকে নিয়ে যাইতো কতই না ভালো হতো ভাই। আমি যদি জানতাম তাহলে তো জীবনও এই ব্লুপ আমার বাসায় আনতাম না। যাই হোক ভাই সাহেব, হেলিকপ্টারে চিন্টু ছিল এই জন্য বেঁচে গেছি, কিন্তু শহর তো পুরো বন্যায় ভরে গেছে। আরে ওইটা কি আবার? ওইটা তো ওই সেই জায়ান্ট ব্লুপ। এটা তো মনে হচ্ছে আমাদের পুরো শহরকে একদম গিলে খেয়ে ফেলবে। যাই হোক ভাই সাহেব, লাইক সাবস্ক্রাইব করে দাও। বেঁচে থাকলে আবার দেখা হবে। এখন আর কি, বাই।